খবরের ডুগডুগি। খবরের ডুগডুগিতে কি রয়েছে আজকের আপডেট আপনাদের শুরুতেই জানিয়ে রাখি যে বিপদ বেড়েছে কুণাল ঘোষের। বন্ধুগণ, চারিদিক থেকে যখন আপডেট উঠে আসছে এসএসসির চেয়ারম্যানকে জেলে ঢোকাবে বিচারপতি, চাকরিহারাদের চরম বিক্ষোভ এবং একই সঙ্গে রাজ্যের আরও বিভিন্ন খবরে যখন একের পর এক আপডেট আসছে, তখন মানুষ জানতে চাইছে যে কুণাল ঘোষ বিচারপতির বিরুদ্ধে যে মন্তব্য করেছেন, বিতর্কিত মন্তব্য, আইনজীবীদের সঙ্গে বিচারপতিদের আঁতাত, সেই মন্তব্যের কি ফাইনাল আপডেট কি রয়েছে? হাইকোর্টের পক্ষ থেকে কুণাল ঘোষের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে? এই আপডেট যখন মানুষ জানতে চাইছে, তখন খবরের ডুগডুগি সেই আপডেট নিয়ে এসেছে। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে নিউমেরারি পোস্টে কুণাল যে বক্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসুর সম্পর্কে, যে আইনজীবীদের সঙ্গে বিচারপতিদের একটা আঁতাত রয়েছে, বা বেশ কয়েকজন আইনজীবীকে দেখলেই বিচারপতিরা কেমন যেন হয়ে যায়, ঠিক এই ধরনেরই কিছু একটা মন্তব্য, এবং তার পরিপ্রেক্ষিতে আদালত শতপ্রণোদিত মামলা গ্রহণ করেন কুণাল ঘোষের বিরুদ্ধে। কুণাল ঘোষকে আপনারা সকলে জানেন, কুণাল ঘোষকে, এবং কুণাল ঘোষের বক্তব্য কার বক্তব্য এটাও আপনারা জানেন। আপনাদের জানিয়ে রাখি যে শতপ্রণোদিত মামলা হয় এবং প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু আজকে মঙ্গলবার প্রধান বিচারপতি বসেননি। ঠিক এই কারণে আজকে মামলার শুনানি হয়নি। কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আপনাদেরকে বলে রাখি, যে কেউ ভাবছেন হয়তো কুণাল ঘোষ পার পেয়ে গেলেন, কিন্তু আমাদের কাছে যে খবর রয়েছে যে বিচারের বিরুদ্ধে, বিচার ব্যবস্থার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য কিন্তু কোনোভাবেই বরদাস্ত করবেন না হাইকোর্টের প্রধান বিচারপতিরা। বক্তব্য একটাই, বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা কিন্তু বিচারের দিকে আঙুল তুলেছেন। আপনারা যদি দেখেন 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলা, সেখানে পুরো প্যানেল বাতিল হয়েছে, তারপরেও কিন্তু যেভাবে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে মুখ খোলা হয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু যুক্তিসঙ্গত, এবং এখানেই যে একটা নৈতিক বিচার্য বিষয়, সেই বিচার্য বিষয়ে কেউ একজন হোক না সে নেতৃত্ব, বড় কোনো মাথা, তার অত্যন্ত ক্ষমতা থাকুক, কিন্তু তিনি যে বিতর্কিত মন্তব্য করেছেন, সেই মন্তব্যের একটা শেষ বা রফাদফা হওয়ার প্রয়োজন রয়েছে। এবং এই খাতিরেই হাইকোর্টের পক্ষ থেকে আরও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। 3 বিচারপতির স্পেশাল বেঞ্চ তৈরি করে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. মামলার শুনানি হবেই। আপনাদেরকে জানিয়ে রাখি 3 বিচারপতির বিশেষ বেঞ্চের সদস্যরা হলেন, বিচারপতিরা হলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। এবং এই বিচারপতিদের নিয়ে কম বেশি আপনারা সকলেই জানেন। এবং কুণাল ঘোষের যে বিতর্কিত মামলা বিচারপতির বিরুদ্ধে, তার কিন্তু শুনানি হবেই। যেহেতু আজকেই এই বেঞ্চ গঠন হয়েছে, তাই এই বেঞ্চ মামলাটি আজকে শুনানি করেনি, এবং সম্ভবত খুব তাড়াতাড়ি এই মামলার শুনানি হবে। যে খবর রয়েছে আগামী 2 দিনের মধ্যে কুণাল ঘোষের এই শতপ্রণোদিত মামলাটির শুনানি হবে। এখন দেখার বিষয় কুণাল ঘোষ কি যুক্তি দিচ্ছেন। তিনি আবার 360 ডিগ্রি পাল্টি না মারছেন, এবং তিনি যে পরিপ্রেক্ষিতে কথাটি বলেছেন, মন্তব্যটি করেছেন, সেটা হাইকোর্ট কেমনভাবে নিচ্ছে, আদৌ কি কুণাল ঘোষের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে, নাকি বিচারপতিরা তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেবে, সেটাই কিন্তু দেখার। হাইকোর্টের পর্যবেক্ষণ কি থাকছে, অত্যন্ত বড় খবর। কুণাল ঘোষও কিন্তু বিচক্ষণ, অভিজ্ঞতা রয়েছে, বড় মাপের নেতৃত্ব, এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার একটা বিতর্ক কিন্তু লেগেই থাকতো। আইনজীবীদের একাংশ মনে করছেন এবার কুণাল ঘোষ পার পাবে না। আপনাদের কি মতামত থাকছে, কি যুক্তি থাকছে, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা জানাবেন। ভালো থাকবেন।